গৌরবঙ্গ পাবলিক মিশনের চেষ্টায় আমরা যে ক্লাস শুরু করেছিলাম, আজকে আমরা ক্লাস 8 এর পরিবেশ বিজ্ঞানের যে টপিকসটা আলোচনা করব সেটা হচ্ছে দেখো তাপ হিট। আমরা বইটা নাম লিখেছি পরিবেশ বিজ্ঞান পশ্চিমবঙ্গ বোর্ডের সিলেবাস অনুসারে, কিন্তু আমরা যে বিষয়টা পড়ছি সেটা হচ্ছে ভৌত বিজ্ঞান যে সাবজেক্ট, তার যে একটা পার্ট পদার্থবিদ্যা বা ফিজিক্স, সেই ফিজিক্সের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে হিট বা তাপ। এই তাপ সম্বন্ধে ধারণা ক্লাস 7 এ অনেকটা আমরা পেয়েছি, ক্লাস 8 এ কিছু তারও আবার আমি রিপিটেশন নিয়ে আসছি। তা আমরা আজকে যেগুলো আলোচনা করব সেগুলো দেখো বোর্ডে লেখা আছে। একটা হচ্ছে তাপ, তার সংজ্ঞা, তাপকে আমরা কোন এককে প্রকাশ করি, তাপকে আমরা কোন যন্ত্রে পরিমাপ করি, তাপের যে পদ্ধতি আমাদের বহুল ব্যবহৃত, একটা হচ্ছে ক্যালোরি, একটা হচ্ছে জুল, তাদের সম্পর্কটা কি। তাপ পড়তে গেলে স্বভাবত আমাদের মধ্যে চলে আসে আরেকটা বিষয়, তাপমাত্রা বা উষ্ণতা। আমরা ঠিক একইভাবে তাপের সাথে সাথে তাপমাত্রা বা উষ্ণতার সংজ্ঞা, নাম্বার 2 তার একক, কোন পদ্ধতিতে কোন একক দিয়ে ব্যবহার করি, কোন যন্ত্রে আমরা পরিমাপ করি, সেগুলো আমরা দেখব। তাপ আর উষ্ণতা এই দুটো পড়তে গিয়ে স্বভাবতই আমাদের মধ্যে যে বিষয়টা আসবে, দুটোর প্রভেদ বা পার্থক্যটা কি। যদি আমরা সংজ্ঞা, একক এবং পরিমাপক যন্ত্র এই তিনটে ভালো করে জানতে পারি, তাহলে দেখো এই পার্থক্য কিন্তু আমরা নিজেরাই তৈরি করতে পারছি। এই দুটো বিষয় ছাড়া আর একটা বিষয় যেটা আমাদের জানার খুবই জরুরি, সেটা হচ্ছে আপেক্ষিক তাপ। আজকে এই বিষয়গুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনার মধ্যে আমি যাওয়ার চেষ্টা করছি। তোমরা নিজেরা যখন এই ভিডিওটা অনুসরণ করে বোঝার চেষ্টা করবে, তখন অবশ্যই তোমাদেরকে বলবো তোমরা যে পাঠ্যপুস্তক দেওয়া আছে, পাঠ্যপুস্তকটা সামনে রেখে বিষয়গুলো যদি ভালো করে অনুসরণ করো, তাহলে বুঝতে এবং শিখতে খুবই সুবিধা হবে। আচ্ছা, আজকে যে আলোচনা আমরা আসলাম, তাহলে তাপ বিষয়টা কি। তাপ হচ্ছে এমন একটা শক্তি, এটা কিন্তু কোনো পদার্থ না, এটা একটা শক্তি। আমরা শক্তি এই কারণে এটাকে বলবো যে এটা শুধু বস্তুর অবস্থার পরিবর্তন ঘটাতে সক্ষম হয়, এর কোনো আকার নেই, কোনো আয়তন নেই, শুধু অবস্থার পরিবর্তন ঘটায়, এর তাপকে বলবো আমরা শক্তি। তাহলে তাপের সংজ্ঞা আমরা কি করে বলবো? তাপ হচ্ছে এমন একটা শক্তি যা গ্রহণে বস্তু গরম হয় এবং ত্যাগ করলে বস্তু শীতল হয়। তাহলে তাপের ধারণা আমরা কি পেলাম? ঠান্ডা এবং গরম এই দুটো শব্দের সঙ্গে আমাদের প্রত্যেকের পরিচয় আছে। তা ঠান্ডা এবং গরম এই অবস্থার কিন্তু মূল কারণ যেটা, সেটা হলো তাপ নামক শক্তি। এবার দেখো, তোমরা যদি নিজেরা মনে করো তাপের সংজ্ঞা লিখবো, একটু চেষ্টা করো লেখার, তাহলে কি লিখতে পারবে? তাহলে আমরা লিখবো তাপ হচ্ছে এমন ধরনের শক্তি যা গ্রহণে বস্তু উত্তপ্ত হবে এবং যা বর্জনে বস্তু কি হবে? শীতল হবে। তাপ শক্তি হলো যেহেতু থেকে আমরা পরিমাপ করতে পারি, পরিমাপযোগ্য বিষয়। পরিমাপযোগ্য বিষয় হওয়ার জন্য তাপকে আমরা কি বলবো? তাপ হচ্ছে এক ধরনের রাশি। রাশি আসলে তার পরিমাপ করতে হবে। তা আমরা আমাদের স্বাভাবিক নিয়মে তাপকে পরিমাপের যে প্রচলিত পদ্ধতিগুলো আছে, তাতে এখন সিজিএস, এসআই এবং এফপিএস। সিজিএস যে পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে আমরা তাপকে যে এককে প্রকাশ করি সেটা হচ্ছে ক্যালোরি। দ্বিতীয় যেটা বহুল প্রচলিত পদ্ধতি বর্তমান সারা বিশ্বে, সেটা হচ্ছে এসআই। এসআইকে আমরা জুল, এসআই পদ্ধতিতে তাপকে আমরা জুল এককে প্রকাশ করি। জুল কিন্তু কার্যের একক। তাপ যেহেতু এক ধরনের কার্য, তাপের বিনিময়ে কার্য পায় এবং কার্যের ফলে তাপ উৎপন্ন হয়, তাপ এবং কার্য পরস্পর সম্পর্কিত রাশি, সেই কারণে এসআই পদ্ধতিতে তাপকে আমরা জুল এককে প্রকাশ করি। তাপের আরো একটা প্রকাশক একক আছে, যেটা এখন আমরা ব্যবহার করি না, তবুও যেহেতু আমরা পড়ছি আমাদের জেনে রাখা দরকার, ওই জন্য আমরা বলবো এবং মনে রাখার চেষ্টা করব যে এফপিএস পদ্ধতিতে তাপকে আমরা ব্রিটিশ থার্মাল একক এই পদ্ধতিতে আমরা প্রকাশ করি। তাহলে কি দেখা যাচ্ছে? তাপে
প্রচলিত ব্যবহার এককটা হচ্ছে ক্যালোরি, বৃহত্তর একক হচ্ছে জুল। এখন যদি ক্যালোরি আর জুলের সম্পর্কের মধ্যে আমরা আসি তাহলে দেখা যাবে যে 1 ক্যালোরি ইকুয়াল টু 4.2 জুল। 4.2 জুল পরিমাণ তাপ 1 ক্যালোরি তাপে সমান। এবার যদি আমরা দেখো জুলকে ক্যালোরিতে নিয়ে আসার চেষ্টা করি তাহলে অঙ্কের নিয়মে দেখো 4.2 জুল ইকুয়াল টু কত 1 ক্যালোরি, তাহলে স্বভাবতই 1 জুল কত লিখতে পারবো আমরা, 1 জুল ইকুয়াল টু আমরা লিখতে পারবো 1/4.2 ক্যালোরি। তাহলে আমরা তাপ থেকে কি বিষয় পেলাম, তাপের সংজ্ঞা পেলাম, তাপের একক পেলাম, তাপে দুটো এককের মধ্যে আমরা কি পেয়েছি, সম্পর্ক পেয়েছি। নেক্সট যেটা আমরা আসছি আলোচনায় সেটা হচ্ছে উষ্ণতা। উষ্ণতাকে আমরা আরো একটা নামে প্রকাশ করি যেটা হলো তাপমাত্রা। তাহলে উষ্ণতা বা তাপমাত্রা কি, খেয়াল করে দেখবে উনানে জল বসিয়েছো, জলটাকে তাপ দিচ্ছ, তাপ দেওয়ার সঙ্গে সঙ্গে জলটা প্রথমে কিন্তু একটা শুষ্ক শব্দ হয়, জলের উপর থেকে বাষ্প তৈরি হয়। কিছুক্ষণ পর আমরা দেখি জলটা ফুটতে টকবক করে ফুটতে শুরু করে। এই যে টকবক করে ফুটতে কখন শুরু করবে, যখন নির্দিষ্ট একটা আমরা পরিমাণ তাপ তাকে দেব, নির্দিষ্ট পরিমাণ তাপ পাওয়ার পরে কিন্তু জলটা ফুটতে শুরু করে। এই যে ফুটন্ত অবস্থা, এই অবস্থায় আমরা যে পরিমাণ তাপটা আমরা পাই সেই পরিমাণ তাপের সঙ্গে সঙ্গে অবস্থার প্রকাশের রাশিটাকে আমরা কি বলবো, তাকে বলবো আমরা উষ্ণতা বা তাপমাত্রা। তাহলে উষ্ণতা বা তাপমাত্রার সংজ্ঞা আমরা কি বলতে পারবো, যে নির্দিষ্ট পরিমাণ তাপ যা কোনো বস্তুকে ফুটতে শুরু করে সেটাকে বলবো তার আমরা উষ্ণতা বা তাপমাত্রা। তাই উষ্ণতা বা তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা। তাহলে উষ্ণতা প্রকাশ করতে গেলে আমাদেরকে অবশ্যই তাপ ব্যাপারে জানতে হচ্ছে। তাপ যদি আমরা না জানি তাহলে উষ্ণতা ধারণাটা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন হবে না। তাহলে উষ্ণতার সংজ্ঞা আমরা বলবো যে তাপ প্রকাশের যে তাপীয় অবস্থা, সেই তাপীয় অবস্থাটাকে আমরা কি বলবো, তাপীয় অবস্থাটাকে বলবো আমরা উষ্ণতা। উষ্ণতাকে আমরা ঠিক তাপের মতো তিনটে এককে প্রকাশ করি। একটা দেখো লেখা আছে সিজিএস একক, একটা লেখা আছে এসআই একক, আর একটা লেখা আছে এফপিএস একক। সিজিএস একক কি, সেলসিয়াস বা সেন্টিগ্রেড। আমরা তাপমাত্রাকে সিজিএস এককে সেলসিয়াস বা সেন্টিগ্রেডে প্রকাশ করি। দ্বিতীয় যেটা আমাদের আন্তর্জাতিক একক সেটা হচ্ছে এসআই, সেখানে তাপমাত্রাকে আমরা কেলভিন এককে প্রকাশ করি। তৃতীয় যেটা সেটা হচ্ছে এফপিএস ফারেনহাইট, সেখানে আমরা তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলে আমরা ব্যবহার করি। ক্লাস 7 অবশ্যই পড়ে থাকবে, দেখো সেলসিয়াস এবং ফারেনহাইট এই যে দুটো আমরা তাপমাত্রার একক উল্লেখ করলাম, সেই দুটো এককের ভিত্তি করে আমরা তাপের যে পরিমাপক যন্ত্র থার্মোমিটার সেটাকে আমরা গঠন এবং তার বিস্তারিত বর্ণনা ক্লাস 7 এ পড়ে এসেছি। থার্মোমিটার তাহলে কি হলো, যে যন্ত্রের সাহায্যে আমরা উষ্ণতা বা তাপমাত্রা নামক রাশিটা পরিমাপ করি তাকে আমরা কি বলবো, থার্মোমিটার। এবং থার্মোমিটারে আমরা কোন এককটা কাজে লাগাই, যদি আমরা সিজিএস এককে থার্মোমিটারকে তৈরি করি তখন তাকে আমরা কি বলি, সেলসিয়াস থার্মোমিটার। আবার অনেক ক্ষেত্রে আমরা ফারেনহাইট স্কেলটাকে কাজে লাগিয়ে থার্মোমিটারকে তৈরি করে থাকি, তখন তাকে আমরা কি বলবো, ফারেনহাইট থার্মোমিটার। তাহলে আমরা কি দেখলাম, যে কোন বস্তু তাপ গ্রহণ করে যে তাপীয় অবস্থা প্রাপ্ত হয় সেটাকে বলছি আমরা উষ্ণতা। তাপ এবং উষ্ণতা পারস্পরিক সম্পর্কিত হলেও দুটোর পরিমাপক একক এবং যন্ত্র কিন্তু একই না, সেটা আমরা আমাদের এই ছোট্ট বর্ণনা থেকে জানতে পারলাম। এখন যদি আমাকে প্রশ্ন করা হয় যে তাপ আর উষ্ণতা দুটো বিষয় সম্পর্কিত হলেও আমরা বলছি যে এই দুটো বিষয়ের মধ্যে কিছু প্রভেদ বা পার্থক্য রয়েছে, তাহলে তুমি কি উত্তর দেবে? তুমি কি ভালো করে খেয়াল করে দেখো যে আমরা প্রথম যদি একটা সংজ্ঞাতে আসি, সংজ্ঞাতে আমরা কি দেখলাম, যে কোন বস্তু যা গ্রহণে উত্তপ্ত হবে এবং বর্জনে শীতল হবে তাকে বললাম কিন্তু আমরা তাপ। উষ্ণতায় আমরা কি আসলাম, যে নির্দিষ্ট পরিমাণ তাপ গ্রহণ করার পর সেই বস্তু একটা অবস্থা প্রাপ্ত হয়, সেই অবস্থাটাকে আমরা কি বললাম, উষ্ণতা।
তাহলে আমরা দুটোর সংজ্ঞাগত দিক থেকে একটা পার্থক্য পেলাম। দ্বিতীয় পার্থক্য যদি আমরা নিজেরা তৈরি করার চেষ্টা করি, আমরা চলে আসবো দেখো একক। খুব ভালো করে খেয়াল করে দেখা যাক, তাপকে আমরা যে এককে প্রকাশ করেছি, তাপমাত্রাকে আমরা কিন্তু সেই এককে প্রকাশ করিনি। যদি আমি দ্বিতীয় পার্থক্য একক নিয়ে চলে আসি, তাহলে আমরা বলতে পারবো তাপমাত্রাকে সাধারণত আমরা সিজিএস এ ক্যালোরি, এসআই এ জুল, এফপিএস এ বিটি থার্মাল এককে প্রকাশ করে থাকি। এবার যদি উষ্ণতা পার্থক্য আমরা আসি, তাহলে উষ্ণতা আমরা কি পেলাম? সিজিএস এ সেলসিয়াস, এসআই হচ্ছে কেলভিন, এফপিএস এ হচ্ছে ফারেনহাইট। এই তিনটা এককে আমরা প্রকাশ করে থাকি। তাহলে রাশি প্রকাশক একক থেকেও তিনটে রাশি, তিন রকমের যে একক, সেই এককগত পার্থক্য আমরা তাপ উষ্ণতা পার্থক্যের মধ্যে নিয়ে আসতে পারি। তৃতীয় পার্থক্য যদি আমরা আসি, তাহলে কি লিখতে পারবো? কোন যন্ত্রে আমরা তাপটাকে মাপছি? উল্লেখ করা আছে ক্যালোরিমিটার যন্ত্রে তাপটাকে পরিমাপ করা হয়। উষ্ণতা কোথায় মাপি আমরা? উষ্ণতাকে থার্মোমিটার যন্ত্রে আমরা পরিমাপ করে থাকি। তাহলে আমরা যদি এই দুটো বিষয়ে সংজ্ঞা, প্রকাশক একক এবং পরিমাপক যন্ত্র, এই তিনটি জিনিস মনে রাখতে পারি, তাহলে তাপ ও তাপমাত্রা উষ্ণতা বিষয় আমাদেরকে মুখস্থ না করে কিন্তু এই ধারণা থেকে আমরা কি করতে পারছি? এগুলোকে আমরা লিখতে পারছি। এটা ছাড়াও আমরা আরো কিছু পার্থক্য অবশ্যই পাবো। যেমন যদি তাপ কারণ হয়, তাপমাত্রা তার ফল, এরকম একটা পার্থক্য আমরা লিখতে পারবো। কোন একটা পাত্রের সম্পূর্ণ যে তরল তার যুগ্মতলের ক্ষেত্রফল, এই তুলনা করে আমরা তাপ ও তাপমাত্রার পার্থক্য আমরা লিখতে পারবো। তাহলে দেখা যাচ্ছে তাপ ও তাপমাত্রা পরস্পর সম্পর্কিত বিষয় হলেও দুটো কিন্তু একই জাতীয় রাশি না। এই বিষয়টুকু সম্বন্ধে আরো কিছু জানতে গেলে আমাদেরকে শুধু পাঠ্যপুস্তক পড়লে হবে না। পাঠ্যপুস্তকের সঙ্গে সঙ্গে কারোর কাছে রেফারেন্স বই থাকে, সে অবশ্যই এটা অনুসরণ করবে। দেখবে তাপ ও তাপমাত্রা বিষয়ক অনেক তথ্য যেগুলো আমরা পড়ে এসেছি, সেগুলো তোমার সামনে একটা সমস্যা তৈরি করতে পারে। তুমি এগুলো নিয়ে একটু ভাববে, ভাবলেই সমস্যাগুলো কি হবে? সমস্যাগুলো অবশ্যই সমাধানটা হয়ে যাবে। এখন আমরা তাপ যেটা আমরা পড়লাম, সে কোনো একটা বস্তুর তাপের পরিমাণটা কি কি বিষয়ের উপর নির্ভর করে সেটা সম্বন্ধে আমাদের একটা ধারণা থাকা উচিত। তাহলে বিষয়টা কি হতে পারে? দেখো, আমরা বস্তুটা কোন উপাদানে তৈরি, সেই উপাদানটা কি, সে কত পরিমাণ তাপ গ্রহণ করতে পারবে, তার উষ্ণতা কত, এই বিষয়গুলো যদি আমরা সেখানে উল্লেখ করতে পারি, তাহলে আমরা দেখতে পাবো যে তাপ প্রতি বস্তুর তাপ গ্রহণের ক্ষমতা কিন্তু সমান না। উপাদান ভিত্তিগতভাবে উষ্ণতার পার্থক্য হলে পরে বস্তুর তাপ গ্রহণের পরিমাণটা কিন্তু পরিবর্তিত হয়ে যায়। তাহলে আমাদের আজকে পাঠের যে বিষয়গুলো ছিল, একটা হচ্ছে তাপ, একটা হচ্ছে উষ্ণতা। এই তাপ ও উষ্ণতার সঙ্গে সঙ্গে আমাদের আরো দুটো জায়গা মনে রাখতে হবে। এবং তাপকে যেটা আমরা প্রকাশ করি, তার সঙ্গে সঙ্গে আমাদের আপেক্ষিক তাপ বিষয়ে একটা সংজ্ঞা আছে, লীন তাপ বলার একটা শব্দ আমাদের আছে। তা আপেক্ষিক তাপ তাহলে বিষয়টা হচ্ছে কি? তাহলে তাপ উষ্ণতার পরে যেটা আমরা আসছি সেটা হচ্ছে আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ হচ্ছে কোন বস্তুর একক পরিমাণ তাপ বৃদ্ধি করতে, একক ভরের কোন বস্তুর একক ভরে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করতে আমরা যে পরিমাণ তাপটা প্রয়োগ করব তাকে আমরা কি বলবো? তাকে বলবো আমরা আপেক্ষিক তাপ। তাহলে আবার কি বলছে দেখো, একক ভর মানে ভরটা যদি আমি গ্রামে নেই তাহলে 1 গ্রাম, কিলোগ্রামে নিলে 1 কিলোগ্রাম, পাউন্ডে নিলে 1 পাউন্ড। এই নির্দিষ্ট পরিমাণ যে ভরটা আমরা নেব তার উষ্ণতা কিন্তু বাড়াবো আমরা কত? 1 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়াতে যে পরিমাণ তাপটা প্রয়োগ করা হচ্ছে তাকে আমরা কি বলছি? তাকে বলছি আমরা আপেক্ষিক তাপ। তাহলে আমরা কি পেলাম? তিনটে শব্দ পেলাম। একটা পেলাম আমরা দেখো নির্দিষ্ট পরিমাণ ভর, তার সঙ্গে আমরা কি বাড়াচ্ছি? নির্দিষ্ট তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড, তার পরিবর্তে আমরা কি দিচ্ছি? তাপমাত্রা। আবার খেয়াল করে দেখো, আপেক্ষিক তাপের সংজ্ঞা প্রকাশ করতে আমাকে নিয়ে আসতে হচ্ছে কি কি? একটা নির্দিষ্ট পরিমাণ ভর, এবং তা বাড়াবো আমরা 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, তাতে কি দেব? তাপমাত্রা। তাহলে বস্তুর ভর, তাপমাত্রা এবং যে পরিমাণ তাপ দিচ্ছি, তিনটে রাশিকে যদি আমরা একসাথে নিয়ে আসি, তাহলে আমরা কি পাবো? আপেক্ষিক তাপের একক দুটো আমরা পেয়ে যাব।
তাহলে আমরা দেখা যাক সিজিএস একক কি হতে পারে। তাহলে সিজিএস এককে যদি আমরা 1 গ্রাম ভরের কোনো বস্তুর 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়াতে যত ক্যালোরি তাপ দেব সেই ক্যালোরিটাকে আমরা কি বলবো, তার আপেক্ষিক তাপ। তাহলে স্টুডেন্ট ইয়ার তার ভালো করে খেয়াল করে দেখো, আমরা কি বললাম যে একক পরিমাণ ভর সিজিএস যদি হয় তার একক হচ্ছে গ্রাম। কত আমরা তাপমাত্রা বাড়াবো 1 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে যে পরিমাণ তাপটা দেব তাকে কি দিয়ে প্রকাশ করছি আমরা, ক্যালোরি। সহগ এককটা তাহলে কি আসছে, ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। যদি আমরা এই সারে আসি, এই সারে যদি আমরা খেয়াল করে দেখি, এই সারে ভরের একক কি, কিলোগ্রাম, তাপমাত্রার একক কি, কেলভিন, তাপের একক কি, জুল। তাহলে কোন 1 কিলোগ্রাম ভরে কোন বস্তু যদি আমরা 1 কেলভিন তাপমাত্রা বাড়াতে যত জুল তাপ দেব তাকে আমরা তার কি বলবো, আপেক্ষিক তাপ। তাহলে সেখানে এসে আমরা কি লিখতে পারি, জুল পার কিলোগ্রাম পার কেলভিন। আবার ভালো করে খেয়াল করে দেখো, তাহলে আমাদেরকে তাপ সংক্রান্ত যে বিষয়গুলো মনে রাখতে হবে সেটা হচ্ছে তাপের সংজ্ঞা, তাপের একক, তাপের পরিমাপক যন্ত্র, উষ্ণতার সংজ্ঞা, উষ্ণতার একক, উষ্ণতার পরিমাপক যন্ত্র। যদি আমরা এগুলো করি তার সঙ্গে আমরা পেয়ে গেলাম পার্থক্য। তারপরে টপিক আমরা আপেক্ষিক তাপ, সেখানে আমরা সংজ্ঞা এবং এককগুলো আমরা কিন্তু প্রকাশ করলাম। আমি আর একটা শব্দ বলেছিলাম যেটা হচ্ছে লীন তাপ, আর একটা হচ্ছে বোধগম্য তাপ। দেখো বোধগম্য শব্দের অর্থ আমরা জানি এটাকে আমরা অনুভব করতে পারি। কিছু কিছু ক্ষেত্রে বস্তুর তাপ গ্রহণ বা বর্জন করলে সেটা কিন্তু অনুভব করা যায়, যদি অনুভব করা যায় আমরা বলবো বোধগম্য তাপ। আবার বস্তু যখন অবস্থার পরিবর্তন ঘটায়, তাপ দিলে বস্তু অবস্থা কঠিন থেকে তরল হয়, তরল থেকে গ্যাস হয়। একইভাবে তাপ হ্রাস করলে সেটা গ্যাস থেকে তরল, তরল থেকে কঠিনে হয়। বস্তু যখন অবস্থার পরিবর্তন ঘটে, যেটা আমি আগামী দিনে তোমাদের বিস্তারিত আলোচনা করব, তার ধারণা আমি অল্প একটু দিয়ে রাখছি। অবস্থা পরিবর্তনের সময় বস্তু তার পারিপার্শ্বিক পরিবেশ থেকে কিছু পরিমাণ তাপ গ্রহণ করে অথবা বর্জন করে, যেটা কোনো বাহ্যিক প্রকাশ ঘটে না, তখন তাকে বলি আমরা লীন তাপ। তাহলে তাপ ধরতে গিয়ে তাপ সংক্রান্ত আরো 3টে শব্দ আমরা পেলাম, একটা হচ্ছে আপেক্ষিক তাপ, একটা হচ্ছে বোধগম্য তাপ, একটা হচ্ছে লীন তাপ। তা প্রথম দিনে বেশি চাপের মধ্যে আমরা যাব না, তাপ সংক্রান্ত এই যে কটা সংজ্ঞা বা বিষয় উল্লেখ করা হলো সেগুলো ভালো করে টেক্সট বইটা ফলো করবে। ফলো করার পরে যদি কোনো সমস্যা আসে অবশ্যই আগের মতো স্বাভাবিক নিয়মে যোগাযোগের চেষ্টা করবে। যথাসাধ্য এবং যত সহজভাবে হোক আমি তোমাদের সমস্যা সমাধানের চেষ্টা করব। তাহলে আজকে আলোচনা এখানে শেষ করছি। তোমরা অবশ্যই মনে রাখবে আগামী দিনের বিষয় কিন্তু আমাদের হবে অবস্থার পরিবর্তন বিষয়ে বিভিন্ন সংজ্ঞা।